এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বিরতির পর আবার আমরা মামলার শুনানি শুরু করছি। আশা করি আপনারা আর বিশৃঙ্খলা করবেন না। আপনি আপনার আর্গুমেন্ট শুরু করতে পারেন মিস ঠাকুর। মিলর্ড, একটু আগে আমাদের মহামান্য আদালতে যেটা ঘটলো তার থেকে একটা জিনিস কিন্তু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল। আমার ক্লায়েন্ট মিস্টার অর্ণব গাঙ্গুলিকে ভয় দেখানো হয়েছিল আর বাধ্য করা হয়েছিল থানায় গিয়ে জবানবন্দি দিতে। আর সেটা আমরা বুঝতে পারছি আমাদের ইনভেস্টিগেটিং অফিসারের আচরণ দেখে। ইনফ্যাক্ট উনি আজকে কোর্টে দাঁড়িয়ে আমার ক্লায়েন্টকে থ্রেটও দিয়েছেন। এর থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি জবানবন্দি দেওয়ার সময়ও জোর খাটানো হয়েছিল, অনিয়ম করা হয়েছিল, আর সেই জন্যই আমার ক্লায়েন্ট বাধ্য হয়ে থানায় গিয়ে স্টেটমেন্ট দিয়েছেন। মিলর্ড, এর থেকে আরেকটা জিনিসও উঠে আসছে। আমার ক্লায়েন্ট অর্ণব গাঙ্গুলি চাপে পড়ে খুনের দায় নিজের মাথায় নিয়েছিলেন, কিন্তু কেন? মানে আমি তো আর কোনো উত্তর খুঁজে পাচ্ছি না, মানে আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই আসল অপরাধী বা আসল খুনিকে আড়াল করার জন্য। এবার প্রশ্নটা হলো, আসল খুনি কে? কে বৃষ্টি সান্যালকে খুন করেছিল? কে অর্ণব গাঙ্গুলিকে চাপে ফেলে থানায় গিয়ে সারেন্ডার করতে বাধ্য করেছিল, আর কেন? এই সব প্রশ্নের উত্তর পাবো একমাত্র তদন্ত করলে। কিন্তু মিলর্ড, একটা সমস্যা থেকে যাচ্ছে। এই ঘটনাটা 21 বছর পুরনো ঘটনা, তাই শুরু থেকে তদন্ত না করলে এই সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়। তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি বৃষ্টি সান্যালের খুনের কেসটা আবার রিওপেন করা হোক। আর আমার ক্লায়েন্ট মিস্টার অর্ণব গাঙ্গুলির বয়সের কথা মাথায় রেখে ওনার জামিন মঞ্জুর করা হোক। কারণ ওনার বয়স হয়েছে, উনি অসুস্থ, উনি নিয়মিত অনেক ওষুধ খান। আমি আমার ক্লায়েন্টের হয়ে কথা দিচ্ছি, পুলিশের সাথে তদন্ত নিয়ে সব রকম সহযোগিতা উনি করবেন। অবজেকশন মিলর্ড, একজন লোক নিজে যেচে এসে থানায় সারেন্ডার করে বয়ান দিল, তারপর কোর্টে নিজের বয়ান সম্পূর্ণ বদলে ফেলল। শুধুমাত্র এই ঘটনার ভিত্তিতে কেসটা রিওপেন করা বা জামিনের আবেদন চাওয়া, এই দুটোরই আমি তীব্র বিরোধিতা করছি। অবজেকশন ওভাররুল। আদালতে এখনো পর্যন্ত কোনো সেরকম প্রমাণ পাবলিক প্রসিকিউটর পেশ করতে পারেননি। তার থেকে ধারণা করা যায় যে অর্ণব গাঙ্গুলি প্রকৃত দোষী।